নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যে পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো স্টুডেন্টদের নিয়ে, অর্থাৎ ছাত্রছাত্রীদের নিয়ে। যে বিষয়টা আলোচনা করব সেটা পুরোটা যখন শুনবেন, গার্জেন থেকে শুরু করে ছাত্রছাত্রী সবারই কাজে লাগবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আজ এই ভিডিওটা। তো সকল ছাত্রছাত্রীদের বলতে চাইছি, আজ এই ভিডিওটা তোমরা খুব মন দিয়ে শোনো। তো আজ যে বিষয় সেটা হলো আইডল, উপাস্য ব্যক্তি। তো এই উপাস্য ব্যক্তি বলতে কি বোঝাচ্ছে বা আইডল বলতে কি বোঝাচ্ছে না, ছেলেমেয়েরা বড় হওয়ার সাথে সাথে তারা বুঝতে পারে না যে তারা কিভাবে চলবে, কিভাবে চললে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, বা কিভাবে চলাফেরা করলে আমাদেরকে সবাই ভালো বলবে। ছাত্রছাত্রীরা এটাই আর কি ভাবে। যদি কারোর সাথে মিশতে যায় তো দেখা যাচ্ছে সে ভালো কি খারাপ তো কখনোই বুঝতে পারে না। ফলে বাকি যারা দেখে তারা বাজে কমেন্ট করতে পারে। তো আবার ভালো ছেলেমেয়ের সাথে মিশলেও তাও নিয়ে কমেন্ট হয়ে যায়। তো এই সব বিষয়ের উপরে যেটা গুরুত্বপূর্ণ হলো আইডল চুজ করা। আইডল মানে কি, যে একটা ছাত্র এবং একটা ছাত্রী বড় হওয়ার সাথে সাথে অবশ্যই এমন এক ব্যক্তিকে চুজ করবে যে ব্যক্তিকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ, আমার ওনার মতো গুণগুলো হলে ভালো হয়, বা উনি একজন পারফেক্ট মানুষ। তো সেই উপাস্য ব্যক্তি অবশ্যই কিন্তু সব দিক থেকে স্বচ্ছ হতে হবে। যেমন কি, সেই উপাস্য ব্যক্তি এমন একজনকে চুজ করতে হবে যার চারিত্রিক গুণাবলী একদম পরিষ্কার, মানে কোনো রকম কোনো কালি নেই বা তার নামে কোনো বাজে রিপোর্ট নেই। সেকেন্ড হলো, চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সাথে যেটা দরকার, তার কর্মজীবন, মানে সে কীরকম কাজবাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। তো সে যদি কাজবাজ মানে সিরিয়াস কাজবাজের ভিতরে থাকে, আবার দেখা যাচ্ছে অনেক সময় সবার সাথে মিলেমিশেও চলছে, সেগুলোও খুব দরকারি। থার্ড যে পয়েন্ট সেটা হলো যেন সেই ব্যক্তি সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে। ফোর্থ হচ্ছে, সেই ব্যক্তি যেন নিজে একটা জায়গায় প্রতিষ্ঠিত থাকে। তো সেই জায়গা প্রতিষ্ঠিত মানে হতে পারে উনি একজন ভালো টিচার, হতে পারে উনি একজন পাড়ার বা কোনো একটা গ্রামের খুব নামী ব্যক্তি, মানে সম্মানীয় ব্যক্তি, মানে কোনো না কোনো রকমভাবে তার গায়ে কালিমা লাগা যাবে না, মানে বাজে কোনো রিপোর্ট থাকা যাবে না সেই উপাস্য ব্যক্তি। তো ছাত্রছাত্রীদের এইরকম একজন ব্যক্তিকে চুজ করতে হবে যে যাকে অনুসরণ করে জীবনে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ কি, যে এমন একটা ব্যক্তিকে চুজ করবে যে তার প্রত্যেকটা জিনিস তুমি ফলো করে চলছো, তার ড্রেস পোশাক, কথাবার্তা, তার চলাফেরা, সে কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলে, কারোর সাথে কোনো বাজে বিহেভ করছে কি, বা কেউ কোনো সমস্যায় পড়লে কিভাবে সমাধান করছে, এই রকম ধরনের মানুষ চুজ করাটা বেশি দরকারি। তাহলে কি হয়, একটা ছাত্র বা একটা ছাত্রী সে কিন্তু সঠিকভাবে জ্ঞান লাভ করে বড় হতে থাকে। তো সেই রকম ব্যক্তি এমন একজন চুজ করবেন, অবশ্যই চেষ্টা করবে যে সেইটা যেন একজন ভালো টিচার হয়। তো সেই ভালো মানুষ বলতে সেই মানুষটাকে বোঝানো হবে যে মানুষটা সমস্ত দিক থেকে গুণ সম্পন্ন, যাকে দেখে ছাত্রছাত্রীরা অনায়াসেই নকল করতে শিখবে। মানে এমন একজন মানুষকে চুজ করতে হবে যাকে দেখে তুমি যদি নকল করো তাহলে একটা জায়গায় পৌঁছতে পারবে, বা তার অনুসরণ অনুযায়ী যদি চলো তাহলে তোমার চলাফেরা সব কিছুই তোমার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ একটা ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যাবে যে তোমার মধ্যে রুচি, ক্ষমতা,
সব কিছু জাগ্রত হবে। তো সেরকম একটা মানুষকে যদি তোমরা অনুসরণ করে বড় হতে থাকো, তাহলে জীবনে দেখা যাচ্ছে একটা সময় একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছতে পারবে। তো সেই পৌঁছানোর আগে যে কথাটা বলার আছে, শুধু অনুসরণ করলেই হবে না, কিন্তু তার পরামর্শটাও নিতে হবে। তুমি যখন কোনো প্রবলেমে পড়ছো, তাহলে চেষ্টা করবে তার সাথে কোনোভাবে মিট করা যায় কি। যদি না মিট করা যায়, তাহলে কোনোভাবে তার বইপত্র বা তার কোনো ভিডিও এই সব কিছু একটু সংগ্রহ করার চেষ্টা করবে। তাহলে কি হয়, তার সমস্ত বিষয়ে জ্ঞানটা তোমার মধ্যে চলে আসবে। তাহলে কি হবে, তোমার একটা সাধারণ ধারণা তৈরি হবে। তাই ছাত্রছাত্রী, তোমাদেরকেই বলছি যে জীবনে বড় হতে গেলে শুধু লক্ষ্য ঠিক করলেই হবে না, বা ঠিক করলে হবে না যে তুমি পরবর্তীকালে কি জীবিকা অর্জন করতে চলেছো। এই সব কিছু ঠিক করতে গেলে অবশ্যই একটা উপাস্য ব্যক্তি দরকার বা আইডল দরকার, যে যাকে দেখে তোমার পছন্দ হবে, তার ব্যক্তিত্ব, তার কথাবার্তা, তার চলাফেরা, যাকে দেখে তোমার খুব ভালো লাগবে, সেরকম একটা ব্যক্তিকে চুজ করবে। অবশ্যই কিন্তু সেই ব্যক্তিটা চুজ করার উপরেই তবেই কিন্তু তোমার ব্যক্তিত্ব গড়ে উঠবে। তুমি যদি ভুল মানুষ চুজ করে যাও, তাহলে কিন্তু তুমি ভুলভাল পথে এগিয়ে যাবে। তো এই ছিল আমার আজকের পর্ব। যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।